গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজ স্বাধীনতা দিবস, সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মেয়ের স্কুলে আজকে প্রোগ্রাম রয়েছে, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম যাওয়ার প্রস্তুতি। তো সকালবেলায় একটু ভাত করে নিলাম, করে নিয়ে এখন এই ফ্ল্যাগটা রেডি করছে মিস্টার রয়। এরপর মেয়েকে আমি রেডি করাবো, করে আমরা চলে যাব স্কুলে। তো আমরা এখন রেডি হলাম, এখন আমরা বের হব। তো বাইরে বেরিয়ে চলে এলাম। মেয়ের স্কুলে ডান্স রয়েছে, তো ওকে ফ্ল্যাগ নিয়ে যেতে বলেছে। ডান্সের জন্য ফ্ল্যাগ লাগবে। আজকে যেহেতু আমার ছুটি রয়েছে, তাই আজকে আর মিস্টার রয় মেয়েকে নিয়ে যাবে না, আজকে আমি নিয়ে যাচ্ছি মেয়েকে। তো দুজনে মিলে আমরা এখন স্কুটি নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো চলে এলাম এখন স্কুলে, এখন ভেতরে যাব, মেয়েকে ম্যাডামদের ওখানে দিব। মেয়েকে দিয়ে আমাদের জন্য বসার জন্য অনেক চেয়ারের ব্যবস্থা করেছে, তো আমরা গিয়ে চেয়ারে বসবো। গার্জিয়ানরা সবাই চেয়ারেই বসে থাকবে। তো রাইকে ম্যাডামদের ওখানে দিয়ে দিলাম, আর আমি এখানে এসে বসলাম চেয়ারে। তো ওই যে দেখুন স্টেজটার ওখানে ম্যাডামরা ওখানে সব কিছু রেডি করছেন, আর গার্জিয়ানরা সবাই এই শেডের নিচে চেয়ার দিয়ে রেখেছেন, ওখানেই বসে আছে। আর এই রাইয়ের স্কুলের এই ভেতরটা আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর দেখুন, ঘাসগুলো রয়েছে। আর আর ক্লাসে যাওয়ার জন্য পুরো রাস্তাটাতে শেড দেওয়া রয়েছে। তো এরপর আজকের প্রোগ্রাম শুরু হয়ে গেল। তো প্রথমেই ফ্ল্যাগ হোস্টিং হলো, এরপর প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরা ডান্স করছে, আর আমাদের রাইয়েরও দুটো ডান্স রয়েছে। আমরা সব গার্জিয়ানগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পারফরমেন্স দেখছি। তো প্রোগ্রাম কমপ্লিট, এখন বাচ্চাদেরকে নিব, আর এখানে বাচ্চাদেরকে টিফিন দিচ্ছে। এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে যাব বাড়িতে। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি বাইরে, আর এখানে কিছু আমরা ফটোশ্যুট করে নিব। আর এই জায়গাটা আমাদের আগে যখন আমরা স্কুলে আসতাম মেয়েকে নিয়ে, তখন এখানে এসে আমরা আগে বসে থাকতাম। তো জায়গাটা খুব সুন্দর। আগে মেয়েকে নিয়ে যখন স্কুলে আসতাম, এখানে আমরা সবাই বসে আড্ডা দিতাম, তাই আমাদের খুব পছন্দের জায়গা এই জায়গাটা। তাই আজকে যেহেতু একটু চান্স পেয়েছি, তাই সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই বছরই আমাদের লাস্ট, কারণ এই বছরের পর প্রত্যেকের বাচ্চাই অন্য অন্য স্কুলে অ্যাডমিশন হবে, তাই আজকের দিনটা একটু এনজয় করে নিচ্ছি। তো এখন চলে এলাম বাড়িতে। মেয়ের স্কুল থেকে খাওয়ার জন্য একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছে, তো সেটাই এখন মেয়ে আনবক্সিং করছে। তো ওখানে দিয়েছে কেক, ওরিও বিস্কিটের প্যাকেট, লোটে চকো, একটা করে চকলেট আর জুস। তো এরপর শুরু করে দিলাম দুপুরে রান্নাবান্না। তো চিকেন নিয়ে এসেছে, চিকেন বানাচ্ছি এখন। খাওয়া হয়ে গেল, এখন খাবো আমরা আইসক্রিম। তো এই যে নলেন গুড়ের আইসক্রিম খাবো, আর এই আইসক্রিম আমাদের নিজস্ব দোকান থেকে নিয়ে এসেছে। তো চামচ আনেনি, চামচ এখন আমরা এই চামচ দিয়ে আইসক্রিম খাবো। নিজের দোকান তো, তাই চামচ নিতেই ভুলে গেছি। এই চামচ দিয়ে আসো আসো, আমার মেয়ে এটা ভালোবাসে না নলেন গুড়েরটা। এখন বাজে রাত্রি 8টা। তো আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, তো সমস্ত মহিলারা এখন এসেছেন। আর যেহেতু দুর্গাপূজার সামনেই, তাই দুর্গাপূজা উপলক্ষে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আজকে কমিটি গঠন, সমস্ত কিছু দুর্গাপূজায় কী হবে না হবে সব ঠিক করা হবে। তো সবাই চলে এসেছে। আর মিটিংটা হচ্ছে আমার যে ননদদের বাড়ি রয়েছে তার দোকান যে রয়েছে, দোকানের সামনে। তো এখন আমরা ডিনার করব। তো আজকের ডিনারে হচ্ছে দুপুরবেলা মাংস বানিয়েছিলাম, তো মাংস আর রুটি। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।